হবে, প্রসাদ বিতরণ হবে, মহাপ্রসাদ বিতরণ। লক্ষাধিক না হলেও বহু সহস্র ভক্ত এখানে আগমন করবেন রথযাত্রার দর্শন করবার জন্য, জগন্নাথ দর্শন করবেন। জগন্নাথের যে রথ রশি আকর্ষণ করে সকলকে, সেই আনন্দ দিবেন। ভক্তগণ রথারোহণ করবেন জগন্নাথের 3টা থেকে 3:30 থেকে আমাদের শুরু হবে এখানে রথযাত্রা আকর্ষণ। এর পূর্বে বিভিন্ন অনুষ্ঠান হবে, মাঙ্গলিক ভক্তিমূলক অনুষ্ঠান হবে। রথযাত্রার সময় অনেক সুসজ্জিত, অনেক কিছু থাকবে, ব্যায়াম থাকবে, তারপরে সেই সাউন্ড থাকবে, আর বিভিন্ন কীর্তনের দল থাকবে, বিভিন্ন দল থাকবে, বিভিন্ন সুন্দর সুসজ্জে সে জগন্নাথ দেব রথে আরোহণ করবেন। আজকের কথা বলা হলো না, আজকে তো বিকালবেলা জগন্নাথ আসবেন, গুণিজন মার্জন হয়ে এসে বিকালে 5টার দিকে মন্দিরে আসবেন। মন্দিরে আসলে জগন্নাথ ভক্তকে দর্শন দিবেন। এতদিন পর্যন্ত 15 দিন মধ্যে এক পক্ষকাল তিনি ছিলেন অনবসরকাল, অবসর স্নান হয়েছে, স্নান হওয়ার পরেতে তিনি অনবসরকাল, অনবসর। তখন তিনি আজকে নেত্র উৎসব দর্শন, নেত্র উৎসব দর্শন মানে 15 দিন জগন্নাথকে দর্শন করেন এই ভক্তগণ, তার প্রতিভূ মূর্তি মদন মোহন দর্শন করেছেন। আজকে জগন্নাথকে দর্শন করে নেত্রকে সার্থক করবেন, নেত্র উৎসব। আর আগামীকাল থেকে জগন্নাথ দর্শন দিবেন, সকল ভক্তগণকে আনন্দ দিবেন। এবং সেই অনুসারে রথযাত্রা পৃথিবীর বিখ্যাত সর্বপ্রধান রথযাত্রা জগন্নাথ দেবের। পুরী ধামের নীলাচলে তো রথযাত্রা সর্বপ্রধান উৎসব, সেটা সেই উৎসব সমস্ত ভারতে, এখন সমস্ত বিশ্বেতে এই রথযাত্রা হয়। এই জগন্নাথের রথ পালন করছেন বিদেশে ইস্কন, তারা সেখানে বিশাল বিশাল রথ করেন, সকল ভক্তগণ সমস্ত তারাই আকর্ষণ করে রথে। শাস্ত্র বলছেন রথেন বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, যারা রথের দড়ি ধরে আকর্ষণ করেন তার পুনর্জন্ম হয়, তারা দিব্য শরীর লাভ করেন। তারা রথ দর্শন করার এটা পুণ্যাত্মক, পুণ্য সুকৃতি ভক্তি লাভ হয়। জগন্নাথ তিনি হলেন কি জগতের নাথ, তিনি জগৎপতি, তিনি কৃপা করে ভক্ত দর্শন দিয়ে ভক্তের মন লাভ দেয়।